নমস্কার বন্ধুরা, আরও একবার সবাইকে স্বাগত জানাই অমিতদার ক্লাসরুম ইউটিউব চ্যানেলে। আজ আমরা জানবো এক বিশেষ রাতের গল্প, শিবরাত্রি। কেন এই রাত এত পবিত্র, কেন এই দিন ভক্তরা উপবাস করেন, আর এর পেছনে পৌরাণিক কাহিনী কি? আসুন শুরু করা যাক। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশীতে পালিত হয় মহাশিবরাত্রি। এই দিন ভগবান শিব ও দেবী পার্বতীর মহাবিবাহের স্মরণে বিশেষ পূজা হয়। বলা হয় এই রাতে শিব ভক্তরা উপবাস পালন করলেও ভগবান শিবের নাম জপ করলে সকল পাপ থেকে মুক্তি লাভ করা যায়। শিবরাত্রির সাথে জড়িয়ে আছে এক মহাকাব্যিক কাহিনী, সমুদ্র মন্থন। দেবতা ও অসুররা যখন সমুদ্র মন্থন করছিলেন তখন বেরিয়ে আসে প্রাণঘাতী হলাহল বিষ। তখন সমগ্র বিশ্ব ধ্বংসের মুখে পড়ে। ঠিক সেই মুহূর্তে শিবশঙ্কর সমস্ত হলাহল বিষ নিজের কণ্ঠে ধারণ করেন, কিন্তু গিলে ফেলেন না। এই কারণে তার গলাটি নীল বর্ণ ধারণ করে, আর তিনি হন নীলকণ্ঠ। শিবরাত্রির উপবাসে সারাদিন নির্জলা ফলাহার রাখা হয়। রাতে শিবলিঙ্গে দুধ, জল, বেলপাতা ও ধুদ্রাফুল অর্পণ করা হয়। মহাদেবের পঞ্চাক্ষরী মন্ত্র ওং নমঃ শিবায় উচ্চারণ করলে শিবের আশীর্বাদ পাওয়া যায়। এই রাতে জাগরণ করাও শুভ বলে মনে করা হয়। শিব শুধুমাত্র একজন দেবতা নন, তিনি এক চেতনা, যিনি ধ্বংস করেন আবার নতুন সৃষ্টি করেন। তার ধ্যান, তার শক্তি আমাদের শেখায় জীবনে যতই কষ্ট আসুক ধৈর্য হারানো যাবে না। এই মহাশিবরাত্রিতে আমরা সবাই শিব তত্ত্বকে আত্মস্থ করি। তাহলে বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। হর হর মহাদেব।